আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ সামি আক্তার পপসে। বিকেলের নাস্তায় আজকে আমি বাসায় চিকেন শর্মাটা ট্রাই করব। সো অ্যাট ফার্স্ট আমি চিকেনটা রেডি করব। এটা চিকেনের ব্রেস্টের পিস ছিল, যেটা বনলেস, আমি স্লাইস করে কেটে নিয়েছি। দেন আমি চিকেনটাকে ম্যারিনেট করার জন্য আদা রসুন পেঁয়াজ ব্লান, সাথে অন্যান্য স্পাইস, হলুদ, মরিচ, গরম মশলা, সয়া সস, সবশেষে আমি লেবুর একটা ছোট্ট পিস ইউজ করেছি। লেবুর রসটা ইউজ করলে যেটা হয়, চিকেনে একটা স্মেল আছে যেটা হচ্ছে থাকে না। যার যার টেস্ট অনুযায়ী সল্ট। চিকেন আর মাটন যে কোনো কিছু ম্যারিনেট করার ক্ষেত্রে নিজের হাত ইউজ করাটা বেস্ট। চিকেনটাকে আমি রেস্টে দিচ্ছি ফর 20 minutes. Then I'm gonna make a sauce for shawarma. First mayonnaise, then tomato ketchup, and I have used yogurt as well. সাথে সামান্য পরিমাণ সুগার অ্যাড করছি and mixed everything together. And এটাতে এতক্ষণ একটা পারফেক্ট থিকনেস চলে আসছে. Now I have to prepare the chicken. I just took 10 minutes to fry it. And look, it's coming in brown color. শাওয়ার্মার জন্য মাস্ট একটা সালাদ লাগবে, সো আমি সালাদ রেডি করছি। আমি কিউকাম্বারটাকে স্লাইস করে কেটে নিছি and টমেটোটাকে আমি আমার চয়েস অনুযায়ী কেটেছি. And it is like raw onion, so আমি এটা একদম অল্প পরিমাণে নিছি. And আমার লাস্টলি যেটা লাগবে, যে নর্মাল সাইজের পাতলা রুটি, এটা ফ্রোজেন ছিল আমার ফ্রিজে, তো এটাকে আমি ননস্টিকে একটু বাটার দিয়ে এপাশ ওপাশ করে নিব। আর আমি শর্মার জন্য যে সসটা তৈরি করেছিলাম, এটা আমি পুরো রুটিটাতে দিচ্ছি। আর একটু আগে যে চিকেনটা তৈরি করেছিলাম সেটা আমি দিচ্ছি। রুটির ঠিক মাঝখানে এরকম একটা চিকেন রেল লাইন তৈরি করে ফেলবেন। অ্যান্ড উইথ সালাদ ফার্স্ট আমি কিউকাম্বার দিলাম, তারপর হচ্ছে টমেটো অ্যান্ড অনিয়নটা দিচ্ছি সামান্য পরিমাণ, অ্যান্ড উপরে আমি আবারও সসটা দিচ্ছি। অ্যান্ড এই সসটা খুবই মজার, অ্যান্ড এই সসটাই কিন্তু শর্মার 75% টেস্টটা ক্যারি করবে। আমার বাসায় হোয়াইট পেপারটা ছিল না, দ্যাটস ওয়াই আমি একটা বেকিং পেপার দিয়ে এটাকে রোল করে নিয়েছিলাম।